উনি বাংলাদেশে এই বাড়ি সাপ্লাই করেন। শাসক দলের হাত মাথায় থাকলে কি না অপকর্ম করা যায়। গোটা ভারতবর্ষেও একই চিত্র দেখা যাচ্ছে বারবার। পশ্চিমবঙ্গের এগরায় বিস্ফোরণে ভয়ঙ্কর চিত্র উঠে আসছে। বোমা তৈরির কারখানা, পঞ্চায়েত দপ্তর থেকে ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে ওই বোমা তৈরির কারখানা পর্যন্ত, কিন্তু একাধিক জায়গায় সেই এরিয়াতে রাস্তা নেই, মানুষ বর্ষার সময় কাদায় হাঁটতে হয়। কিন্তু বোমা তৈরির কারখানায় রাস্তা তৈরি হয়েছে, ঢালাই রাস্তা পঞ্চায়েত দপ্তর থেকে। পূর্ব মেদিনীপুরের এগরায় মঙ্গলবার এক ভয়াবহ বিস্ফোরণের জেরে একাধিক মানুষের দেহ পড়ে রইল ছড়িয়ে ছিটিয়ে। বিস্ফোরণের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিস্ফোরণ কাণ্ডের কিছুক্ষণ পরেই নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যার কারখানায় বিস্ফোরণ ঘটেছে সেই ভানু বাগকে কালী পুজোর সময় গ্রেপ্তার করা হয়েছিল, পরে তিনি জামিন পেয়ে যায়। কিভাবে জামিন পেয়ে যায় এটাও প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথা আমি শুনেছি, বাংলাদেশ ও উড়িষ্যায় পূর্ব মেদিনীপুর এগরার ভানু বাগের কারখানা থেকে বিভিন্ন বোমা সাপ্লাই হতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে উঠে আসলো। আমরা এর আগে দেখেছি যে 2014 সালের খাকড়াগড় বিস্ফোরণ কাণ্ডের ঘটে যাওয়ার পর 31 জনের দোষী সাব্যস্ত করা হয়েছিল। তার মধ্যে 19 জনের 10 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা হয়েছে। এর মধ্যে সবাই ছিলেন মুসলিম। দুজন মহিলা গুলশানা বিবি ও আলিমা বিবি, তাদের সন্তান ছোট থাকার জন্য সাজা ঘোষণা হয়েছিল 6 বছর। বারবার মিডিয়াতে দেখানো হয়েছিল মাদ্রাসার আড়ালে চলতো জঙ্গি প্রশিক্ষণ, কিন্তু সেই বিস্ফোরণে মারা গিয়েছিল মাত্র একজন এবং একজন আহত হয়েছিল। কিন্তু এই পূর্ব মেদিনীপুরের এগরার মতো জায়গায় 9টি দেহ ছিন্ন ভিন্ন। সত্যি এখানে কোনো মুসলমান সম্প্রদায় কেউ ছিল না এবং হয়তো পাশাপাশি কোনো মাদ্রাসা ছিল না। যদি এখানে কোনো মাদ্রাসা থাকতো বা মুসলমান সম্প্রদায় যদি থাকতো, তাহলে এতক্ষণ মিডিয়াতে আমরা বারবার দেখতাম একাধিক জঙ্গি সংগঠনের নাম উঠে আসতো। কিন্তু এই এগরার মতো জায়গায় এত বড় ঘটনা ঘটে গেল, একটা মিডিয়া একটা কিছু আমরা দেখতে পেলাম না এখনো পর্যন্ত জঙ্গির নাম করতে। যেমন খাকড়াগড় কাণ্ডে বারবার সেখানে পৌঁছেই বলেছিলেন জঙ্গি জঙ্গি কার্যকলাপ, কিন্তু এখানের ক্ষেত্রে কি দেখলাম, এই বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়েছে একাধিক দেহ। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকারও করেছেন বাংলাদেশ এবং উড়িষ্যায় এই বোমা পাচার করা হতো। একটা জিনিস, এখানে কোনো মুসলিম সম্প্রদায় নেই এবং মাদ্রাসা নেই বলে রক্ষা পেল এবার পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষ। সাংবাদিক বৈঠকে তৎপরভাবে মমতা জানিয়েছে, এগরার সাহারা গ্রাম পঞ্চায়েত আগে তৃণমূলের দখলে থাকলেও 2 মাস আগে নির্দল সদস্যরা প্রধান করে বিজেপিতে চলে গেছে। তৃণমূলে জেতার পরে তৃণমূলের একাধিক মেম্বার বিজেপিতে চলে গেছে, এখন বর্তমানে সেখানে বিজেপি পঞ্চায়েত চালাচ্ছে। মমতা জানিয়েছেন, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে এই ঘটনার তদন্ত ভার দিলে আপত্তি নেই তার। তিনি জানিয়েছেন, প্রকৃত দোষী যেন গ্রেপ্তার হয়, এর আগে এনআইএ এর তদন্তের দাবি তোলে বিজেপি। পূর্ব মেদিনীপুরের এগরায় বিস্ফোরণে নিহত আহত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী মানস ভূঁইয়া সহ তৃণমূলের 6 প্রতিনিধি। তৃণমূলের অভিযোগ এটা বিজেপির কাজ। মন্ত্রী মানস ভূঁইয়া আবার রাম ও বামের আতাতের অভিযোগ করেন। পরিস্থিতি অশান্ত হতেই কর্মসূচি বাতিল করে ফিরে যেতে হয় তৃণমূলের 6 সদস্যর এই প্রতিনিধি দলকে। যে ভদ্রলোক এই বেআইনি ক্র্যাকারের কারখানা চালাচ্ছিলেন, তাকে কিন্তু আমাদের পুলিশ অ্যারেস্ট করেছিল আগেও 19/10/2022 এবং তাকে তার কেসটা নিয়ে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল এফআইআর করে ইলিগাল এই কারখানা বন্ধ করার জন্য। তারপরে কোর্ট থেকে বের পেয়ে যায়। আর জায়গাটা এমন বিচ্ছিন্ন জায়গা, একদম উড়িষ্যার বর্ডার, মাঝখানে পুকুর, আইসোলেটেড ঘর করে তৈরি করে এই ফায়ার ক্র্যাকারসগুলো উড়িষ্যায় পাঠায়। আমি তো শুনেছি উনি বাংলাদেশে গিয়ে এই বাড়ি সাপ্লাই করেন এবং উড়িষ্যায় সাপ্লাই করেন। এই গ্রাম পঞ্চায়েতটি 2 মাস আগে নির্দলকে প্রেসিডেন্ট করে বিজেপি পঞ্চায়েত তৈরি করে। তাদের তো ইনফরমেশন রাখা উচিত ছিল যে তাদের এলাকায় ঘটনা ঘটছে, আবার কেন নতুন করে। ইমিডিয়েট আমরা কেসটা সিআইডি কে দিয়েছি, সিআইডি তদন্ত করে ইনভেস্টিগেশন করে রিপোর্ট দেবে। ফায়ার ব্রিগেডের কাছ থেকেও আমরা রিপোর্ট নেব। আমার বন্ধুরা যারা অলরেডি এনআইএ করে চিৎকার করছে, আমাদের কোনো আপত্তি নেই। তার কারণ হচ্ছে আমাদের কেউ তো ব্যাপারে জড়িতও নয়, আর যদি সত্যি এনআইএ কোনো বিচার পায় চাক না, আমার কোনো আপত্তি নেই।
আমরা আমাদের ল অ্যান্ড অর্ডার আমাদের সাধ্যমতো আমরা শান্তপূর্ণ রাখার জন্য, ক্রিমিনালদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা অলরেডি স্টার্টেড আওয়ার ওয়ার্কিং, ইনভেস্টিগেশন স্টার্টেড, আমরা প্রপার ইনভেস্টিগেশন অলরেডি স্টার্ট করেছি।